ওকে, সো এরপরে আমি বাকি সেটিংস গুলো একটু দেখে ফেলি। সো জেনারেল সেটিং এ চলে আসলে ফার্স্টে দেখবো আমরা, এটা হলো সাইট টাইটেল, যে টাইটেলটা আমরা এই যেখানে দেখতে পাচ্ছি এবং আমাদের এই যে এইখানে শো করতেছে, ঠিক আছে, সেই টাইটেলটা এখানে দেখতে পাচ্ছি। এরপর আস্তে আস্তে ট্যাগ লাইন, সেটা হলো যে এই সাইট টাইটেলের সাথে পাশে দিয়ে দেখায় যে ওয়েবসাইটের একটা ট্যাগ লাইন থাকে, অনেক স্লোগান থাকে, কোম্পানি স্লোগান থাকে, সেটা এখানে আসবে। ওকে, দেন এটা হলো সুজ সাইট টাইটেল, সাইট আইকন। এই যে এখানে একটা এই যে আইকন দেখতে পাচ্ছি, এই আইকনের পরিবর্তে আমাদের একটা আইকন, সাইট আইকন এখানে দেখাবে। সো সাইট আইকনটা আমাদের আপলোড করতে হবে। ধরেন আমি আপলোড করে দিলাম এসডি এর একটা লোগো, এসডি এর একটা লোগো আপলোড করে দেই আপাতত। ওকে, এইটা দিয়ে দিতে পারি আপাতত। ক্রপ, এই যে দেখেন, এটাকে বলে সাইট আইকন। ওকে, সেখানে কি বলতেছে, দেয়ার হ্যাজ বিন অ্যান এরর ক্রপিং ইওর ইমেজ। কি এরর, কি এরর জানি না, বাট ক্রপ হয় নাই। আচ্ছা, ক্রপিং। আচ্ছা, এখান থেকে যদি দেওয়া না যায় সমস্যা নাই, আমরা ওই কাস্টমাইজ অপশন থেকে দিতে পারবো। আচ্ছা, এরপর এখানে বলতেছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এটা হলো আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস ইউআরএল। এটা চেঞ্জ করা দরকার না, অটোমেটিক্যালি আমাদের পেয়ে যাবে। এরপরে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এখন এটা দেওয়া আছে আমার অ্যাড্রেস। এটা আপনি যখন কাজ করবেন দেওয়া থাকবে আপনার অ্যাড্রেস, বাট যখন আপনি ক্লায়েন্টের কাছে জিনিসটা হ্যান্ড ওভার করবেন তখন তার অ্যাড্রেসটা দিতে হবে। এবং এই সাইট থেকে যে ফর্ম, সাইটে যে ফর্ম থাকে কন্ট্যাক্ট পেজে, তারপরে কন্ট্যাক্ট ফর্ম থাকে যেটা, সেই ফর্ম থেকে একটা ইমেল যায়, সেই ইমেলটা সাধারণত কিন্তু এই ইমেল থেকে যায়, ইমেলটা ইউজ করে যায়। সো তখন ওই ইমেল, ওইখানে যে ইমেল থেকে যাবে সেই ইমেলটা যেন এখানে থাকে, সেই হিসেবে এটা আপডেট করে দিতে হবে। এরপর মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা দিয়ে দিতে পারেন অ্যাজ সাবস্ক্রাইবার, যে কেউ চাইলে রেজিস্টার করতে পারে। রেজিস্টার অপশনটা আমরা এখানে চালু করে দিচ্ছি আর কি ওয়েবসাইটে। এরপরে এখান থেকে আমাদের যে এটা আছে +6, +6 রাইট, এটা হলো আমাদের ডিসেম্বর, এটাও ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এটা মান্থ, ডে, ইয়ার, আর এটা হলো ইয়ার, আমাদের হলো এটা হবে, ঠিক আছে, ডে, মান্থ, ইয়ার। ওকে, দেন এবার আমাদের টাইমিংটা হলো ওকে, ঠিক আছে। দেন আমাদের উইক স্টার্টস অন স্যাটারডে, তো আমরা এটাকে স্যাটারডে দিব। সেভ চেঞ্জেস। ওকে, এই ছিল আমাদের জেনারেল সেটিংস, এই জিনিসগুলো করে ফেলতে হবে। এরপর রাইটিংসে চলে যাব। রাইটিংসে এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আমাদের পোস্টগুলো ডিফল্ট ভাবে কোন ক্যাটাগরিতে থাকবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। ডিফল্ট ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, আমরা ক্যাটাগরি থেকেও এটা করতে পারবো। ডিফল্ট পোস্ট ফরম্যাট, সো ডিফল্ট পোস্ট ফরম্যাট কি, আমাদের ডিফল্ট পোস্ট ফরম্যাট হলো স্ট্যান্ডার্ড। এখানে আমরা চাইলে আরো অনেক কিছু দিতে পারি, বাট এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আর আমাদের স্ট্যান্ডার্ডই থাকবে এটা। পোস্ট ভাই ইমেল, এটা আমাদের আচ্ছা, এটার জন্য আমাদের ওই যে সিক্রেট POP3 এগুলো জিনিসগুলো লাগবে। এটা হলো কি, আমরা ইমেলের মাধ্যমে এখানে ব্লগ পোস্ট করতে পারবো, তো ওগুলো আমার দরকার নাই। এই জন্য ওই সার্ভার সেটিংস করতে হবে, তো দরকার নাই এগুলো, আমাদের সেভ চেঞ্জেস।
ওকে। দেন এখানে আছে রিডিং অপশনে চলে যাই। এই যে রিডিং এ গিয়ে আমরা কি করলাম, ইয়োর লেটেস্ট পোস্ট দেওয়া ছিল, আমরা এটা কি স্ট্যাটিক দিয়ে দিলাম, দিয়ে আমরা হোম পেজটাকে সিলেক্ট করে দিলাম স্ট্যাটিক হোম পেজ হিসেবে। এরপর পোস্ট পেজটা হবে ব্লগ পেজ আমাদের এখনো করা হয় নাই, তাই এটা ভেবে রাখলাম। এরপরে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, মানে ব্লগ পেজে শো অ্যাট মোস্ট মানে কয়টা পোস্ট দেখাবে এটা, আর হলো মোস্ট রিসেন্টে যে এটা আছে সিন্ডিকেশন, সো এখানে কয়টা আইটেম দেখাবে এই জিনিসগুলো, মানে এখানে 10টার পরিবর্তে আপনাদের 5 দিতে পারেন, বা এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই, ঠিক আছে। সো এরপর আছে ফর ইচ পোস্ট ইন ফিড ইনক্লুড ফুল টেক্সট এক্সেপ্ট ইউর টিম ডিটারমাইন্স হাউ কন্টেন্ট ইজ ডিসপ্লেড ইন ব্রাউজার। সো এটা সাধারণত কি হয়, ফর ইচ পোস্ট ইন ফিডের ক্ষেত্রে এটা আপাতত থাক ফুল টেক্সট, এটা হয়তো আমরা অ্যাকসেপ্ট দেওয়া লাগতে পারে, এটা আমরা দেখা গেছে পোস্ট করলে দেখা যায় সাধারণত ফার্স্টে কি অ্যাকসেপ্ট শো করে, এরপরে ক্লিক করলে তারপরে ফুল টেক্সটটা শো করে, সো এটা অ্যাকসেপ্ট হবে। এরপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হলো ডিসকারেজ করে রাখছে, এটা হলো সার্চ ইঞ্জিনের জন্য, বাট আমরা যখন আমার সাইট রেডি হয়ে যাবে তখন আমরা এটাকে উঠাই দিয়ে সেভ চেঞ্জেস। এই ছিল রিডিং। এরপরে আমাদের আছে ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্কস এন্ড প্রাইভেসি। সো ডিসকাশনের ভিতরে এখানে কিছু সেটিংস আছে, অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লগস লিঙ্ক টু ফ্রম দ্য পোস্ট, অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশনস ফ্রম আদার ব্লগস। সেখানে নোটিফিকেশনস এর কিছু বিষয় আছে, অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্ট। সো এগুলো আমি চাইলে এই যে অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্ট, ব্লগ পোস্টের ক্ষেত্রে তারা ভিজিটর কি করতে পারবে কিনা, কমেন্ট করতে পারবে কিনা, এটা অ্যালাউ করা আছে। আমি চাইলে এটাকে উঠাই দিলে এটা অ্যালাউ মানে ডিসঅ্যালাউ হয়ে গেল, তখন কেউ কমেন্ট করতে পারবে না পোস্টে, ঠিক আছে। তো যদি করা লাগে কখনো, সো এখান থেকে আমরা করতে পারবো। কমেন্ট, অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। সো নেম অ্যান্ড ইমেলটা হলো বেসিক্যালি রিকোয়ার্ড ফিল্ড হয়ে গেল এখানে আর কি, এটা চেক করলে। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন টু কমেন্ট। সো কমেন্ট করার জন্য ইউজার মাস্ট বি রেজিস্টার্ড, মানে রেজিস্টার হওয়া থাকতে হবে সাইটে, তাহলে কমেন্ট করতে পারবে। এটা চেক করে রাখতে পারি, কারণ যে কোনো ভিজিটর যে কেউ স্প্যামিং করতে পারে কমেন্টসের জন্য। আচ্ছা, এরপরে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন অল পোস্টের ক্ষেত্রে অটোমেটিক্যালি কমেন্টসগুলো ক্লোজ হয়ে যাবে। ওকে, সো এই জিনিসগুলো সেটিং এগুলো একটু দেখে নিয়ে। এনিওয়ান পোস্ট এ কমেন্ট ইমেল মি ওয়েনেভার। আচ্ছা, যখন কেউ পোস্ট করবে তখন ইমেল পাঠাবে, যখন কেউ কমেন্ট করবে যখন কেউ পোস্টে কমেন্ট করবে তখন ইমেল একটা পাঠাবে। সো এই জিনিসগুলো চাইলে আপনারা চেক আউট করে পারেন যদি লাগে আর কি। যখন মানে এটা হলো ইসের ক্ষেত্রে, অ্যাডমিনের ক্ষেত্রে, তার ওয়েবসাইটে কেউ পোস্ট করলে বা পোস্টে কেউ কমেন্ট করলে ইমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। সাধারণত এটা দরকার পড়ে না, বা এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, আপনি চাইলে যদি রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। কমেন্ট মডারেশন, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেন, জাস্ট ওভারভিউ করে নেবেন। অ্যাভাটার্স হলো আপনার ওয়েবসাইটে যখন আপনি পোস্ট করতেছেন আপনার অ্যাভাটার্স কি হিসেবে থাকবে, কিরকম থাকবে সেটা। জি, সুইটেবল ফর অল অডিয়েন্স, এটা যেরকম আছে এরকমই থাক আপাতত, কোনো সমস্যা নেই। জাস্ট সেভ চেঞ্জেস দেন মিডিয়া। ওকে, সো মিডিয়াতে বেসিক্যালি আমাদের এই যে যত মিডিয়া আপলোড করব সেই মিডিয়ার সাইজগুলো সেটিংসগুলো আমরা এখানে সেট আপ করে দিতে পারবো। ধরেন আমাদের থাম্বনেইল সাইজ, যখন আমরা থাম্বনেইল চুজ করে দেই, ধরেন একটা ইমেজ দিলাম, ইমেজের সাইজটা ওখানে চুজ করে দিলাম থাম্বনেইল। সো থাম্বনেইল যখন চুজ করে দেব, থাম্বনেইলের 150 বা 150 পিক্সেলে সে ক্রপ করে ফেলবে ইমেজটাকে, ঠিক আছে। যে ক্রপ থাম্বনেইল টু এক্সাক্ট ডিমেনশনস, নরমাল থাম্বনেইলস আর প্রপোর্শনাল। ওকে, সে সে ইমেজটাকে রিসাইজ করে ফেলবে। এরপরে মিডিয়াম সাইজ বললে 300 বাই 300, লার্জ সাইজ বললে 1024 বাই 1024, ঠিক আছে। যখন আমি ইউজ করতেছি তখন আমি যদি এটা সিলেক্ট করে দিই লার্জ ইমেজ, লার্জ সাইজ, মিডিয়াম সাইজ, থাম্বনেইল সাইজ, যখন আমরা এলিমেন্টরে দেখছি যে এই সাইজগুলো চেঞ্জ করা যায়, তখন এই জিনিসটা হয়। সো এটা সাধারণত আমাদের ভাবে লাগে না, এখান থেকে যদি চেঞ্জ করা লাগে কখনো আমরা চেঞ্জ করে নিতে পারবো। অর্গানাইজ বাই আপলোডস ইন
টু মান্থ ইয়ার বেস্ট ফোল্ডার্স, মানে ফোল্ডার অনুযায়ী সে অর্গানাইজ করবে কিনা সেটা এখানে দেওয়া আছে। সেটা দিলে কি আমাদের ধরেন আমি এপ্রিল মাসে কিছু আপলোড করলাম, সেটা এপ্রিল মাসের ফোল্ডারের ভিতরে আমার ওই মিডিয়াগুলো থাকবে। পরের মাসের গুলো পরের মাসের জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করে সে রাখবে। সেটা অটোমেটিক ওই অর্গানাইজ করে আর কি। পারমালিঙ্কসটা হলো বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের এই যে ইউআরএল যেটা আছে, এই ইউআরএল এর একটা লিংক। ওকে, সো এখানে কি দেওয়া আছে, ডে এন্ড নেম। এখানে দেখেন এই এসডি এতটুকু হলো আমাদের রুট ইউআরএল, রাইট? এই পর্যন্ত আমাদের হোম পেজের ইউআরএল। এরপরে যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের এক্সট্রা যে পোস্টের লিংক। সো এখানে পোস্টের লিংক হিসেবে এটা দেওয়া আছে প্লেনে কি দেওয়া আছে, p ইজ ইকুয়াল টু 123, তার মানে আইডি। এটা ডে এন্ড নেম দেওয়া আছে কি, যে পোস্ট আছে সেই পোস্টের ডেটটা দিচ্ছে, এরপরে পোস্টের নামটা দিচ্ছে। ঠিক আছে, আমরা যেটা ইউজ করব সেটা হলো পোস্ট নেম। সো ডাইরেক্ট এরপরে আমাদের কি আসবে, পোস্টের নামটা চলে আসবে। ওকে, দিয়ে আমাদের এটাকে পোস্ট নেম, দ্যাটস ইট, এন্ড সেভ। ক্যাটাগরি বেস, ট্যাগ বেস। যদি আমরা ক্যাটাগরি দেই কোন একটা ক্যাটাগরি বেস হিসেবে যদি কোনো আমরা স্ল্যাগ ইউজ করতে চাই, সেটা আমরা এখানে দিতে পারি। এগুলো লাগবে না আমাদের, জাস্ট এইটাকে পোস্ট নেম হিসেবে সেট করে সেভ দিয়ে দিবেন, দ্যাটস ইট। এন্ড প্রাইভেসিতে কি আছে দেখি, প্রাইভেসি পলিসি ক্রিয়েট করে প্রাইভেসি পলিসি পেজটা জাস্ট এখানে লিংক করে দিতে হবে, দ্যাটস ইট। আর যদি না থাকে তাহলে ক্রিয়েট, এখানে ক্লিক করলে নতুন একটা ক্রিয়েট করতে পারেন, বা আমরা পেজেসে গিয়ে ক্রিয়েট করব, ক্রিয়েট করে এখানে আমরা জাস্ট আপডেট করে দিব। সো এই ছিল সেটিংস। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হলো আপনার জেনারেল রাইটিং, রিডিং, এই কয়েকটা হলো বেশি ইম্পর্টেন্ট। আর পারমালিঙ্কসে গিয়ে আমাদের লিঙ্কসটা আপডেট করে দিতে হবে। ওকে, সো দ্যাটস ইট। প্লাগইনস অলরেডি আমরা দেখছি। প্লাগইনে আমরা অলরেডি এলিমেন্টর, আমরা অ্যাক্টিভ কোর্স এলিমেন্টর আমরা ইনস্টল করে রাখছিলাম। সো আমরা চাইলে এরকম অনেক প্লাগইন অ্যাড করতে পারি। ওকে, সো ছিল মোটামুটি সেটিংস। এটাকে আমি একটু করে রাখি।